ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের পরিস্থিতি। কারফিউ থাকলেও সকাল থেকে বিকেল পর্যন্ত শিথিল রাখায় কর্মব্যস্ততা বাড়ছে। এর মধ্যে রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে শিথিল থাকবে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত। আর সিলেটে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন সবাই। এছাড়া বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। দর্শক, কারফিউর মাঝে সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AR জুয়েল। হ্যাঁ রাকিব, সুনামগঞ্জে কিন্তু কারফিউ সারা দেশের মতো কিন্তু কারফিউ বলবৎ আছে। তবে সুনামগঞ্জে জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল আছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে 10টার পরেই 5টা পর্যন্ত অফিস, আদালত বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু গতকালও খুলেছে এবং মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের চলাচল এবং বিভিন্ন ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে সেগুলোতে। এবং পরীক্ষামূলকভাবে যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে কিছু কিছু সংযোগে, এবং আমরা দেখেছি যে চালু হওয়ার পরে কিন্তু অনেকটা ধীরগতি আছে, যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাতে অনেকের ধীরগতি আছে, যার মানে আমরা প্রচুর উপচে পড়া ভিড় দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। এবং তারা বলছেন যে এই ইন্টারনেট যে চালু হলেও কিন্তু আসলে ওইভাবে যে স্বাভাবিক যে সরবরাহ ইন্টারনেট সেটি তারা পাচ্ছেন না। তবে সেটি সময় হয়তো ধীরে ধীরে সময় লাগবে সেটি স্বাভাবিক হতে। তবে সুনামগঞ্জে বড় ধরনের কোনো গেল কয়েকদিনে কিন্তু সহিংসতার ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি অত্যন্ত শান্ত আছে। এবং কালকে আমরা দেখেছি বিভিন্ন যানবাহনের প্রচুর চাপ এবং যে ব্যাংকিং শাখাগুলো আছে সেইখানে মানুষের প্রচুর ভিড়, নগদ টাকা উত্তোলনের জন্য মানুষের ভিড়, এবং বিভিন্ন যে কালকে আদালত পাড়া খুলেছে এবং আদালত পাড়ায় আমরা দেখেছি প্রচুর মানুষের জমায়েত হয়েছে সেই জায়গায়। এবং আজকেও কিন্তু বৃহস্পতিবার বিভিন্ন প্রতিষ্ঠান এবং আদালত খোলা আছে, যার কারণে কিন্তু মানুষের 10টার পর থেকেই সেই মানুষের আবারও স্বাভাবিক চলাচল হবে। এবং তারা সবাই বলছেন যে আসলে এই ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি, তবে কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু মানুষের যে বিকাশ লেনদেন বা কিংবা বিভিন্ন অ্যাপসের লেনদেন সেটি করতে পারছে। তো সব মিলিয়ে এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি এবং মানুষজনের চলাচল বেড়েছে। 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মানুষের যে দৈনন্দিন কাজ সেগুলো সারছেন। তবে তারা বলছেন সেটি আরো স্বাভাবিক হলেও তো জীবনযাত্রার মান আরো স্বাভাবিক হবে। তো এই ছিল সুনামগঞ্জের কারফিউর সর্বশেষ পরিস্থিতি। রাকিব, জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের কারফিউর সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী AR জুয়েল।